নমস্কার। আজকে আমরা 9th ডেতে পৌঁছেছি এবং 9th চ্যাপ্টারটা আমরা কভার আপ করছি। সেখানে আমরা দেখব যে আমাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিসগুলো কী হয় বা কীভাবে ইনভেস্টমেন্ট করা উচিত। আমরা বেসিক লেভেলটা আমরা অনেকটা জানতে পেরেছি এবং আপনারা একটু রিভাইজ করে নিন যে আমরা কী শিখেছি। যদি আমরা দেখি আগের চ্যাপ্টারটাকে আমরা কী শিখেছি, আগের একটু ফলো আপ করে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা স্টকস মানে ব্লু চিপ স্টকস কাকে বলা হয়, মার্কেট ক্যাপ কাকে বলা হয়, ইন্ট্রাডে ট্রেডিং কাকে বলা হয়, ডে ট্রেডিং কাকে বলা হয়, এই সব জিনিসগুলো কিন্তু আমরা শিখেছি। ডিভিডেন্ড কাকে বলা হয়, পি রেশিও, ইপিএস কি বলা হয়, সেন্টিমেন্টস কাকে বলা হয়, বেয়ার মার্কেট, বুল মার্কেট, অফার, বিড, এই সব জিনিসগুলো কিন্তু আমরা শিখেছি। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিসগুলো কী রয়েছে, এই জিনিসগুলো আমরা শিখব। তো ডিভিডেন্ড নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। ইন্ট্রাডে ট্রেডিং কখন করা উচিত কখন করা উচিত নয় সেটা আমরা দেখেছি। সেখানে কী স্ট্র্যাটেজিস হয়, অ্যাডভান্টেজেসগুলো কী হয়, সেগুলো ডিসঅ্যাডভান্টেজগুলো কী আছে ইন্ট্রাডে ট্রেডিংয়ের, এবং মার্কেট ক্যাপ কতটা হলে কীভাবে আমরা সেটাকে ক্লাসিফাই করি, ক্লাসিফিকেশন অফ মার্কেট ক্যাপিটালাইজেশন, ব্লু চিপ স্টকস কী হতে পারে, এগুলো জাস্ট আমরা একটা আইডিয়া নিয়ে নিচ্ছি আগের দিন আমরা কী শিখেছি। ভোলাটিলিটি কাকে বলা হয়, ভোলাটিলিটি ইন্ডেক্স কাকে বলা হয়। তো আজকে আমরা যে জিনিসগুলো শিখব সেগুলো মূলত হচ্ছে যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিসগুলো আমাদের কী হওয়া উচিত, কিভাবে ইনভেস্টমেন্ট করা উচিত, কি মাথায় রেখে আমাদের ইনভেস্টমেন্টটা করা উচিত, সেটা আমরা শিখতে পারবো। টাইম ইন দ্য মার্কেট কাকে বলা হচ্ছে বা টাইমিং ইন দ্য মার্কেট কাকে বলা হচ্ছে সেটা শিখবো। অ্যাক্ট রিভার্স মানে উল্টো কাজ, অ্যাক্ট রিভার্স উল্টো কাজ কেন করব, কিভাবে উল্টো কাজ আমরা করব, কোথা থেকে শিখবো। অ্যাক্ট অন টিপস মানে যেসব টিপসগুলো আমরা বন্ধুদের কাছ থেকে, খবরের কাগজে, ম্যাগাজিনে, টিভি চ্যানেল, নিউজ চ্যানেল, ওয়েব পোর্টালে পাই, সেগুলোতে আমরা কি রিয়্যাক্ট করব, কিভাবে রিয়্যাক্ট করব, সেগুলো আমাদেরকে জানতে হবে। প্ল্যান ইউর গোল, এটা সবচেয়ে বড় প্রথম ক্লাসে যেটা আমরা শিখিয়েছি, আজকেও সেটা বারবার বলছি। ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে হবে। শুধুমাত্র শেয়ার মার্কেটে ট্রেড করলাম, দেখবেন 93% ইনভেস্টার সবসময় লস করছে, মানে ট্রেডার লস করছে, কিন্তু ইনভেস্টার, আমার আপনার মতন ইনভেস্টার সবসময় তারা প্রফিটেই থাকবে। হোয়াট ইজ ডাইভার্সিফিকেশন অফ ইউর পোর্টফোলিও, পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন কাকে বলা হয়। আপনার ধরুন 1 লক্ষ টাকা আছে, সেটাকে আপনারা কিভাবে ডাইভার্সিফাই করবেন সেগুলো আমরা দেখব। বিগ বুলস কাদেরকে বলা হচ্ছে, বিগ বুলস কাদেরকে বলা হচ্ছে সেটা দেখব। মিউচুয়াল ফান্ড কীভাবে তারা ফান্ডটা ম্যানেজ করে এবং তারা কিভাবে অ্যাসেট ক্লাসকে ডিফাইন করে সেটা দেখব। ফ্যাক্ট শিট কাকে বলা হয় সেটা দেখব। এবং কখন আমাদের টাকাটাকে ইনভেস্টমেন্ট করা উচিত আর কখন করা উচিত নয়, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। অ্যাক্টিভ ট্রেডার্স বা অ্যাক্টিভ ইনভেস্টার্স কাদেরকে বলা হচ্ছে, ভ্যালু অ্যাভারেজিং কাকে বলা হচ্ছে, এবং 100টা যে স্টকস আমরা কিনে প্রায় ঘুমিয়ে পড়ব, এরকম একটা স্ট্র্যাটেজি আমরা কিন্তু নেব। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আমরা আজকে সারাদিনে কি করব, এবং 1 ঘন্টা আপনারা ঠিকঠাক মনোসংযোগ করে হেডফোন লাগিয়ে শুনতে থাকুন এবং ডিপ কনসেন্ট্রেশন করুন, কারণ আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি এবং সেই স্ট্র্যাটেজিগুলোকে ফলো করে আপনাকে কিন্তু এই ইনভেস্টমেন্টটাকে ফলো করতে হবে। না হলেই অনেক ইনভেস্টরের মতন কিন্তু আপনাদেরকে মাঝপথে কাজ ছেড়ে দিয়ে চলে যেতে হবে এবং আপনার কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডমটা অ্যাচিভ নাও হতে পারে। সেই ক্ষেত্রে ভয়ে যে কখন আমরা আগে দেখেছি, আমরা যে ভোলাটিলিটি ইন্ডেক্সে দেখেছি যে মার্কেট বেশি ভোলাটাইল হয়ে গেলে পরে কিন্তু সাধারণ ইনভেস্টার তারা কিন্তু মানে ছেড়ে চলে যায় আর কি। তো আমরা আজকের ক্লাস এখানেই শুরু করছি। ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যে কোনো জিনিসের একটা স্ট্র্যাটেজি হয়, যেরকম ফুটবল খেলার ম্যাচের একটা স্ট্র্যাটেজি হয়, ক্রিকেট খেলার একটা স্ট্র্যাটেজি হয়, সেরকমই আমরা যে ইনভেস্টমেন্ট করব এবং আমরা যে ফিনান্সিয়াল প্ল্যানিংস করছি তারও ডেফিনিট একটা স্ট্র্যাটেজি হয়। এই স্ট্র্যাটেজি কারোর সঙ্গে কারো কিন্তু কোনোদিনও ম্যাচিং হবে না, কারণ আপনার যে স্কিল ডেভেলপড হয়েছে, আপনি যেভাবে ইনকাম করছেন, এক্সপেন্স করছেন, ইনভেস্ট করছেন, সেটাও কীরকম অন্য কারোর সঙ্গে যেরকম ম্যাচিং হয় না, সেরকমই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ম্যান টু ম্যান, ইনভেস্টার ডিফার করে।
কিন্তু একটা কমন স্ট্র্যাটেজিস কিছু আমাদেরকে নিতে হয়, সেটা নিলে পরে আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা কম থাকে। দেখবেন যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট নিয়ে কথা হয়, ইনভেস্টমেন্ট নিয়ে মানে ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্টের কথা হলেই আগেই কিন্তু চলে আসে রিস্ক ফ্যাক্টর। তার মানে আমাকে এই রিস্কটাকে আগে কিন্তু ম্যানেজ করা শিখতে হবে, রিস্কটাকে অ্যাভয়েড করতে শিখতে হবে, এবং আমরা কতটা রিস্ক নিয়ে কাজ করব সেটাও কিন্তু আমাদেরকে শিখতে হবে। তবেই কিনা আমরা কিন্তু একটা গোলসে পৌঁছাতে খুব তাড়াতাড়ি পারবো। হয়তো আপনি গোলসটাতে 25 বছর পরে পৌঁছাচ্ছেন, আমরা গোলসটাতে 10 বছরে পৌঁছাবো। তাহলে এটাই আমাদের অবজেক্টিভস, যে গোলে পৌঁছানো এবং সময়ের আগে পৌঁছানো, এটাই কিন্তু আমাদের অবজেক্টিভ স্ট্র্যাটেজি। এবং কিভাবে করতে হবে সেগুলো আমরা দেখছি। তাহলে স্ট্র্যাটেজি কাকে বলা হচ্ছে? স্ট্র্যাটেজি মানে একটা কলা কৌশল, যে কলা কৌশলের মাধ্যমে আমরা এটা করব। এখানে আমরা কি স্ট্র্যাটেজি নিচ্ছি? ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। Investment strategy is a plan, মানে একটা প্ল্যানিং or a set of guidelines designed to help an investors achieve specific financial goals. Financial goals গুলোকে আমাদেরকে অ্যাচিভ করতে হবে। It involves choosing where to allocate resources such as money, maximize returns while managing risk according to the investor's objective, time horizon and risk tolerance. মানে যে আমার রিস্ক নেয়ার ক্ষমতা কতখানি আছে, আমার টাইম হরাইজন কতখানি লাগবে, এই সমস্ত জিনিসকে আমরা ক্লাসিফিকেশন করে অ্যানালিসিস করে আমরা কিন্তু আমাদের স্ট্র্যাটেজিটাকে ঠিক করব। তো এই যে স্ট্র্যাটেজি ঠিক করার প্যারামিটার্সগুলো কি কি থাকছে, তার মানে আমার ইনভেস্টার্স অবজেক্টিভ, মানে আমি কি চাই, কত দিনে চাই, কতটা রিস্ক নিতে পারবো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিসের মধ্যে থাকছে। তো এই যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস থাকছে, তো আমরা ইনভেস্টমেন্ট করে কি চাইবো? পেশেন্স হারালে হবে না, ধৈর্য হারালে হবে না। অনেকে আছে সকালবেলা 10টার সময় জিজ্ঞেস করলো স্যার কী কিনবো, একটু হয়তো মার্কেটটা পড়ে গেল, হঠাৎ করে বেচে দিল, বেরিয়ে চলে এলো। তাহলে এইসব জিনিসগুলো কিন্তু ভয়ঙ্কর জিনিস, তাতে আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ধৈর্য হারালে চলবে না। তার মানে আমরা দেখছি যে কিছু কিছু স্ট্র্যাটেজিস আছে, সেই স্ট্র্যাটেজিসগুলো যদি আপনি মানে সেই স্ট্র্যাটেজিসগুলোকে যদি ফলো করেন তাহলে কিন্তু এগুলো ইনভেস্টার্স বেনিফিট হতে পারে। যেরকম গ্রোথ ইনভেস্টিং। এবার আমরা বুঝবো যে গ্রোথ ইনভেস্টিং কাকে বলা হয়, ভ্যালু ইনভেস্টিং কাকে বলা হয়, ইনকাম ইনভেস্টিং কাকে বলা হচ্ছে, ইন্ডেক্স ইনভেস্টিং কাকে বলা হচ্ছে, আর ডাইভার্সিফিকেশন ইনভেস্টিং কাকে বলা হচ্ছে। এই টাইপের আমরা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিসগুলো কিন্তু আমরা নেব এবং একে একে আমরা এগুলো শেখার চেষ্টা করব। সেটা কি? গ্রোথ ইনভেস্টিং মানে, নমস্কার, আমরা খুবই দুঃখিত যে আপনি এই ভিডিওটির পুরো অংশ দেখতে পেলেন না, কিন্তু আমরা আশা রাখি যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আপনি দেখতে পাবেন আমাদের এই পুরো ভিডিওটি। তার জন্য অল্প কিছু পয়সা আপনাকে হয়তো খরচ করতে পারবে, সেটা শুধুমাত্র নেওয়া হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি সাধনের জন্য এবং মাস ক্যাম্পেইন করার খরচটি। মানে মাস ক্যাম্পেইনিং করার যে খরচটা হয় সেটা কিন্তু একটা বড় খরচ, যেখানে কিনা আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করি ফিনান্সিয়াল লিটারেসির জন্য। ফিনান্সিয়াল লিটারেসি কিন্তু আমাদের দেশে খুবই কম, যেটা কিন্তু ফিনান্সিয়াল লিটারেসির জন্য যে আমরা প্রচারটা করি সেটা করতেও একটা মিনিমাম খরচ আসে, এবং আমরা মনে করি যে কোনো কিছু ফ্রি দিলে পরে সেটার গুরুত্ব হারিয়ে যায়। সেজন্য আমরা একটা সামান্য নমিনাল ফিজ নিয়ে আমরা কিন্তু এই ভিডিওগুলোর পুরো মানে সেশন, মানে এখানে প্রায় 20 ঘন্টার ওপরে ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো দেখলে আমাদের মনে হয় আপনারা কিন্তু মানে ভালোভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং সেলফ ডিপেন্ডেন্ট হয়ে ফিনান্সিয়াল অ্যাচিভমেন্টগুলো করতে পারবেন, ফিনান্সিয়াল ড্রিমসগুলো অ্যাচিভ হবে। তো বন্ধুরা, আশা করি দেরি না করে আমাদের যে ডেসক্রিপশন বক্স রয়েছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে এবং ডিটেলসেও দেওয়া রয়েছে, এবং সেটাও যদি করতে অসুবিধা হয় সরাসরি এই দুটো নাম্বারে 8001002555 অথবা 8001002777 নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি আমাদের পুরো প্ল্যাটফর্মে, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এসে আপনি কিন্তু করতে পারবেন। আমরা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মটি আপনি কীভাবে খুঁজে পাবেন সেটার ডিটেলসটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে যদি আপনি ওয়েব বেসড দেখতে চান বা রেজিস্ট্রেশন করতে চান, জাস্ট আপনি ব্রাউজারে লিখবেন academy.sharmanacademy.com।
sharemanacademy.com, academy.sharemanacademy.com। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই কথাটা লিখতে ভুলবেন না, academy.sharemanacademy.com এটা অবশ্যই লিখবেন, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে sharemanacademy.com মানে শেয়ারম্যান একাডেমি বলে সার্চ করবেন, অবশ্যই পেয়ে যাবেন। এছাড়াও এই যে নাম্বারটা দেয়া হলো, এটা মিস্টার অভ্রজিৎ এর নাম্বার, আপনি করলে এটা 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো সময় আপনি কল করে কনসালটেশন অবশ্যই নিতে পারবেন। এটা ছাড়াও এই নাম্বারটি আমার ডাইরেক্ট নাম্বার, আপনি কিন্তু এই নাম্বারেও কল করে সরাসরি কনসালটেশন নিতে পারবেন আমাদের থেকে। যদি ভিডিওটা দেখার পরে কোনো সমস্যা হয়, কোনো চ্যাপ্টারে সমস্যা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা কনসালটেশন নিতে পারবেন। এটা ছাড়াও আমরা কিন্তু একটা পুরো সহজেই শিখুন শেয়ার বাজার বলে একটা বই পাবলিশ করেছি, যেখানে কিনা এই চ্যাপ্টারগুলো অনুযায়ী আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিসকে আমরা ভালো করে লিখিত আকারে দিয়ে দিয়েছি। যারা কিনা বই পড়তে ভালোবাসেন, বই পড়ে পড়ে শিখতে ভালোবাসেন, তাদের জন্য সহজ বাংলা ভাষায় সহজেই শিখুন শেয়ার বাজার বইটি প্রকাশ করেছি। তো আশা রাখি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মানে পেড পোর্টালে গিয়ে আমাদের পুরো ভিডিওটি আপনারা ওয়াচ করবেন এবং ফিনান্সিয়ালি লিটারেট হবেন। নমস্কার।